বেশি জমে গেছি। হ্যাঁ, রুবিটা টেনে নে। হ্যাঁ, পিছনে কারা পিছনে তারা। ইয়াক। Hey everyone, this is Paramita. Welcome back to my channel to a new video. So today is our second day আর আজকে আমরা যাচ্ছি বাবা মন্দির আর সাঙ্গু লেক। আজকে হচ্ছে ডে টু। তার আগে গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি কোথায়? গাড়িতে বসে আছি। এখন বাজে 7:30। তো গাড়ি টুপি তো দেখা যাচ্ছে। গাড়ি আমাদের হোটেল থেকে অ্যারেঞ্জ করে দিয়েছিল, তোমরা যখন আসবে তো আই থিঙ্ক ওদের বলে রাখতে হবে arrange করে দেবে। কারণ এখানে একদম সকাল সকাল যেতে হবে, তো তাড়াতাড়ি বেরিয়ে নিজে অ্যারেঞ্জ করাটা পসিবল হবে। আর আমরা ব্রেকফাস্টটা প্যাক করে নিয়ে নিয়েছি, ওটা যেতে যেতে করে নেবো। চাটা খেয়ে বাকিটা ওখানে গিয়ে হবে। আমরা ঠিক করি যে আগে বাবা মন্দির ঘুরে দেন ছাঙ্গুতে ফিরবো, কারণ যত লেট হবে তত ওয়েদার আরো খারাপ হতে থাকবে। সেই কারণে আমরা আগে দূরেরটা কভার করে দেন ছাঙ্গুটা ঘুরে আমরা ফিরবো ঠিক করেছিলাম। কিছুটা দূর যাওয়ার পর আমাদের সবারই 1 কাপ চায়ের খুব দরকার ছিল। একে তো প্রচন্ড ঠান্ডা, সাথে এতটা জায়গা, আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল, তো আমাদের একটা ভিউ পয়েন্টও হয়ে গেল। আর আমরা একটু ছবিও তুলে নিলাম। জায়গা পেলে ছবি তোলা ছাড়া যায় না। তো চলো এবার চাটা খেয়ে নিই। কিছুটা আসার পর আমরা অবশেষে দেখা পেলাম বরফের, আর যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বাট এতটা আগে থেকে বরফ পাবো এটা ভাবিনি। কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বার ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিল এত বরফ দেখে। এই যে তার নমুনা। এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম বুট নেওয়ার জন্য, বুট রেন্টে নেওয়ার জন্য, কারণ প্রচণ্ড বরফের জন্য স্লিপ হতে পারে, প্লাস বরফে জুতো ভিজে যাওয়ার চান্স আছে। সেই কারণে আমরা এখান থেকে বুট রেন্ট নিয়ে দেন আমরা গিয়েছিলাম। আমাদের বুট নেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরছি, এবার উঠবো গাড়িতে। আর চলো আবার যাত্রা শুরু করা যাক। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। ছাঙ্গু থেকে বাবা মন্দির যাওয়ার পথে এই লেকটা পড়বে। তো আমরা পৌঁছে গেছি বাবা মন্দির, এবার তোমাদেরকে আশপাশটা ঘুরে দেখাবো, চলো।
এই জায়গাটা ছিল বাবা মন্দির এলাকার হাইয়েস্ট পয়েন্ট, তো ওই জায়গাটা থেকে আশপাশের ভিউটা জাস্ট দারুণ লাগছিল। তোমাদের সাথেও ওই ভিউটা শেয়ার করে নেব, চলো। দেখো দেখো, নিচে তো দেখো। তো বাবা মন্দিরে মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট, এবার যাচ্ছি গাড়ির দিকে। এবার আমরা চাঙ্গুর পথে রওনা দেবো। গ্যাংটক থেকে সাইট সিন হিসেবে ছাঙ্গু লেক আর বাবা মন্দিরটা হচ্ছে প্যাকেজে ইনক্লুড থাকেই। তাছাড়াও আরেকটি জায়গা আছে নাথুলা পাস, সেটা যাওয়ার জন্য আলাদা করে পে করতে হয় ড্রাইভারদের। ওটার জন্য এক্সট্রা করে 3 থেকে 4 হাজার টাকা ওরা চেয়ে থাকে। মোটামুটি 3-এর মধ্যে ওরা রাজি হয়ে যায় যাওয়ার জন্য। তো বরফময় রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের হাফটা বরফে জমেছিল আর হাফটা জল দেখা যাচ্ছিল। এর আগে হ্যালো। আমরা এখন নেমেছি সাঙ্গুতে। এর আগে আমরা ছিলাম বাবা মন্দির, তারপর আমরা এখন আছি ছাঙ্গুতে। পুরো জমে যাচ্ছি। হ্যাঁ, ওকে দেখে বোঝা যাচ্ছে সেটা। আমি একটু বেশি জমে গেছি। হ্যাঁ, ফ্লুইডটা টেনে নে। হ্যাঁ, একটু ওভার প্রোটেক্টেড হয়ে গেছে, যাই হোক। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, বেশ। হ্যাঁ, এবার একটু বাইরেটাও দেখিয়ে দিই। ওকে। দেখো পিছনে পিছনে কারা, পিছনে ইয়াক। ও পিছনে ইয়াক। তো এখানে যদি তোমরা ইয়াক গিয়ে চড়তে চাও, তার জন্য তোমাদেরকে আলাদা করে পে পে করতে করতে হবে। হবে। তো তার জন্য এখানে আছে, মানে যাদের ইয়াক আছে। হ্যাঁ, এই যে ওখানে প্রচুর ইয়াক আছে। তো ইভেন ইয়াকে বসে যদি তোমরা পিকচারও তুলতে চাও, তার জন্য আলাদা পে করতে হবে। পিছনটা পুরো মেঘে মেঘে পড়ে গেছে, তুই দেখা যাচ্ছে না চারিদিকে। প্রচুর মেঘ, লেক অর্ধেকটা জমেছে, অর্ধেকটা এখনো জমে। হ্যাঁ, আমাদের হাতগুলো জমে যাচ্ছে। হাতগুলো জমে যাচ্ছে। হ্যাঁ, তুই তো ধরতে হচ্ছে না ফোন, হাত পুরো জমে যাচ্ছে। যাই হোক, এরপর আমরা নামবো গ্যাংটক নিচে। এখন বাজে প্রায় এখন টাইম আমাদের, এখন কটা বাজে? 12টা, অ্যারাউন্ড 12টা। কিন্তু এখন প্রায় 12:30 বাজতে যায়। কিন্তু এখনই এখানে পুরো মনে হচ্ছে এখন ভোর 3টে বাজে, এখানে 3টে 4টে হবে এরকম ওয়েদার। এখন 12:30, আমাদের নামতে টাইম লাগবে, গিয়ে আমরা লাঞ্চ করবো। তখন আমার টাইম। তখন আমরা দেখা। হ্যালো। তো সামনে থেকে ফেরার পথে আমরা যেখান থেকে জুতো ভাড়া নিয়েছিলাম, এই যে আমাদের, তো এগুলো এবার আবার ব্যাক করতে হবে এবং আমাদের জুতোগুলো আমরা আবার পরে ফিরবো। তো তার জন্য এখানে দাঁড়ানো হয়েছে। আর এখানে একটু চা তো লাগবেই। এবং এখানে কাঁপিয়ে দেওয়ার মতো, মানে জমিয়ে দেওয়ার মতো হাওয়া পুরো বইছে। মেঘগুলো আসছে এরকম বোঝা যাচ্ছে। তো তোমরা এলে ওর মতো মহামানব যদি নামো, তোমার এসব মানে এগুলো নেসেসারি, ঠিক আছে? হ্যান্ড গ্লাভস আমি এখন খাবো বলে কিনে রেখেছি, বাট এগুলো নেসেসারি। তোমরা এই
বুট কিন্তু অবশ্যই ভাড়া নিয়ে যাবে, হ্যাঁ। না হলে জুতো যে ভিজবে। যতই আর হ্যাঁ, পাহাড়ে যাওয়ার বুট নিয়ে আসো না কেন, এন ক্যান লেন্ট এনিথিং, বাট কোনোটা দিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে, সো দিস বুট ইজ দ্য বেস্ট। নিয়ে যেও, জুতো খারাপ হবে না, কিছুই হবে না, নিয়ে যেও। না হলে ওই জুতো আর পরের দিন পরে যাবে না। হ্যাঁ, তো জুতো হাতে করে বাড়ি নিয়ে যেতে হবে, কোনো মানে নেই। তো আমরা এখন ম্যাগি আর চা দিয়ে পেট ঢুকে পড়ে আসি, তারপর দেখা হচ্ছে। চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এই দুটো জায়গা কভার করার, কারণ ওয়েদার খুব তাড়াতাড়ি খারাপ হতে থাকে। 12টা বাজে কিন্তু দেখে মনে হবে একদম বিকেল হতে চলেছে, এমন ওয়েদার। চারিদিকে মেঘে ঢেকে যায়, দেখো আশেপাশে প্রচুর মেঘ ঘুরে বেড়াচ্ছে, দেখতে সুন্দর লাগলেও কিন্তু ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়, দেন বৃষ্টি নামানোর চান্স থাকে। তো যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি সম্ভব কভার করে আসবে। তো এরপর একটা ঝর্ণা দেখে ড্রাইভার আমাদেরকে দাঁড় করায়, সেখানে উনি ওনার কারটা একটু ধোয়ার জন্য আর কি আমাদেরকে দাঁড় করায়। আর আমরাও ভিউ পয়েন্ট পেয়ে যাই আবার। আর ভিউ পয়েন্ট পেলে ছবি তো তুলতেই হবে। তো নেমে পড়েছি ছবি তুলতে, কিছু ছবি টবি তুলে নিই, তারপর আবার আমরা রওনা দেবো গ্যাংটকের পথে। তো মোটামুটি ছবি তোলা, ভিডিও বানানো সবার সব কমপ্লিট, আর আমাদের ড্রাইভারের গাড়ি ধোয়াও কমপ্লিট। তো এবার আমরা গ্যাংটকের দিকে রওনা দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এর নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু মাস্ট।